আমি তোর মামাতো বোন না, আমাকে একটু দিয়ে আয় প্লিজ। মামাতো বোন না? আপনার মতো মামাতো বোনের আমার দরকার নেই। আমি টাকা ছাড়া কোনো কাজ করি না। টাকা পয়সা দিলে বিষয়টা চিন্তা ভাবনা করে দেখতে পারি। টাকা দিবি? 500 টাকা ক্যাশ দিয়ে তোর নামাই দিয়েছি। 500 টাকা দেবো কেন? তুই যে সেদিন আমি ফ্রিজে রাখা 600 টাকার চকলেট খেয়ে ফেলছিস, সেটা কি হবে? ওটার সাথে কাটাকাটি। খাবার জিনিস খেয়ে ফেলছি, সমস্যা কি? ওটা শেষ। ক্যাশ লাগবে, ক্যাশ। ক্যাশ ছাড়া কোনো কথা না। ধর, ছোট লোক কোন জায়গায়? তুই ছোট লোক। তোর বাপ ছোট লোক। তোর বাপ ছোট লোক, তুই কারা ছোট লোক? তোর 14 বছর ছোট লোক। তুই তো ছোট লোক দেখে তো তোর বাইক নেই। আমার পেছনে পেছনে সাথে আমার বাইক দেন, আমাকে বাচ্চাটা নামাই দে। তুই সব কথা কস দিলি। একটা বাইক দেখে খুব ভাবনা, এত পাট নিস। তোর মতো মাইয়ের উচিত কি জানিস? কলাটা দিয়ে ইচ্ছা ইচ্ছা মতো খাতা দেয়। জুতা দিয়ে জুতা দিয়ে এই, যাবো না। মাইয়ের শর্ট আমি দিই। নানুপুর অনেক ইচ্ছে ছিল যে তার বাড়িতে একই ছাদের নিচে তার মেয়ের পরিবার এবং তার ছেলের পরিবার সুখে শান্তিতে বসবাস করবে। এবং দাদুর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার বাবা তো আছেই, সেই সাথে তার মেয়ের ফ্যামিলিও এই বাড়িতে আছে। কিন্তু নানুপুর ভীষণ অসন্তুষ্ট, কারণ কারোর মধ্যে কোনো মিল মহব্বত নেই। সবসময় ঝগড়াঝাটি লেগেই আছে। বাড়ির ভাগ, বাড়ির বাসা ভাড়ার ভাগ, ইভেন কি খাওয়া দাওয়া নিয়েও তোমরা প্রত্যেকটা দিন ঝামেলা করো। দূরত্ব, শুধুই দূরত্ব, এবং এই দূরত্ব যেন দিন দিন বেড়েই চলছে। তাই নানুপু একটা ডিসিশন নিয়েছে, একটা সমাধান বের করেছে। কি সমাধান? সিদ্ধান্ত নিয়েছি যে আমি সাকিব নানু ভাইয়ের আর আরোহী দাদু আপুর বিয়ে দেব। আর এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আরে না, নানুপু মনে হয় মজা করতেছে, তাই না? না না, আমি কোনো মজা করতেছি না, ফাইজলামিও করতেছি না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা, তুমি যেটা বলতেছো মানে ওদের বিয়ের ব্যাপারটা মানে পুরো ভেবে চিনতে বলতেছো তো? আমাদের আমার মনে হয় কি যে আপনি আপনি মনে হয় কোনো ভুল করতেছেন। ওমা, তুমি কি আজ গভীর ডিসিশন নিছো? হ্যাঁ, কারোর সাথে একটু জিজ্ঞেস করলে না, কোনো মতামত নিলে না? আজ আইরা আমি কি তোমাদের মতামত জানতে চাইছি? চাই নাই। আমি আমার সিদ্ধান্ত দিছি, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আম্মা আম্মা আমার কথাটা শোনো। তুমি নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে নিলেই তো হবে না, বা একা একা সিদ্ধান্ত নিলেই হবে না তো, বল। আমি আসলে এইবার ফাইনালি আমি এই বাড়ি থাকবো না। আমি 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 চলেই যাব। যাও না, তোমাকে কে আটকাইছে? তুমি গ্রামে চলে যাও। নানুপু, আমি তো আরো তো আমার মামা তো বোন, আমি তোর ওই দৃষ্টিতে দেবো। ওরা আমি কেমনে? হ্যাঁ না প্লিজ দাদু, এটা হতে পারে না, প্লিজ না। যে যেই সিদ্ধান্ত না মানবে সে সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। শোনো, আগামী শুক্রবার আমি সাকিব আর আরোহীর বিয়ে দিব। এটাই ফাইনাল সিদ্ধান্ত। তোমরা জোগাড় যন্ত্র করো, আর এই বিয়ে যারা মানবে না তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো মা, ও মা, আরোহী শাড়ি পরেছে, শাড়িতে তো ওকে অনেক সুন্দর লাগছে। ও যে এত সুন্দর, তো আগে কখনো ভাবে খেয়ালই করা হয়নি। কি
দেখছিস? না, কিছু না। কোনো প্রোগ্রাম আছে? ভার্সিটিতে ফাল্গুনের প্রোগ্রাম আছে। এই সাকিব, এই শোন না, আমাকে একটু ভার্সিটিতে নামিয়ে দেয় না, লেট হয়ে গেছে। রিক্সা দিয়ে গেলে আরো বেশি লেট হয়ে যাবে। ওকে। এই দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? কি হলো? কি হলো? তোর আর আমার মধ্যে ডিস্টেন্স বেড়ে গিয়েছে। না পারছিস তুই ইজি হতে, না পারছি আমি। আগের মতো খুনছুটিটা আর নেই। হ্যাঁ, সেম হিয়ার। আসলে কেমন যেন একটা আনকমফোর্টেবল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। স্টিল আমার ভাবতেই যে কেমন যেন লাগছে যে আগামী শুক্রবারের পর থেকে আমার বউ, আমাদের একসাথে একই ঘরে থাকতে হবে, একই বিছানায় ঘুমাতে হবে। মাই গড। দেখ, দিন যত যাচ্ছে বিয়ের তারিখ ঘনিয়ে আসছে। তোর যদি আমাকে পছন্দ না হয় তো চল গিয়ে আমরা দাদিকে বলে দিই যে আমরা বিয়েটা করব না। না না, পছন্দ করবো না কেন? ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার। ইভেন কি তুই আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও আমার অনেক ক্লোজ। বরং দূরে কোথাও বিয়ে হলে সেটা আমার জন্য কষ্ট হতো। তাহলে কেন এত লজ্জা, কেন এত দূরত্ব? বিয়েটা যেহেতু করতেই হবে তোকে আমাকে, তো এনজয় দ্য মোমেন্ট। মানে মানে পরিবারের চাপে পড়ে হোক আর যেভাবেই হোক, বিয়েটা তো করতেই হবে। তো এত দূরত্ব না রেখে আমাদের মনে হয় বিয়ের সময়টা উপভোগ করা উচিত। হ্যাঁ, আসলে তো চল। আমি তো ঠিক জানি এই পুরো চালটাই তোর। আগে তো মায়ের সম্পত্তির অর্ধেক নিজের নামে লেখায় নিছিস, এখন আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিয়ে এই পুরো সম্পত্তিটা নিজের নামে লেখাইতে চাস, তাই তো? এই উল্টাপাল্টা কথা বলবি না, মোটেও উল্টাপাল্টা কথা বলবি না। তোর যদি অপছন্দ হয় তুই এক্ষুনি বিয়ে ভেঙে দিতে পারিস। আর কি ভাবছিস আমার ছেলের জন্য কি কোনো মেয়ে আসবে না? খুব আসবে তো। বস্তি থেকে তোর ছেলে একটা মেয়ে ধরে নিয়ে আসবে। তুমি ওনার সঙ্গে অত কথা কেন বলো? উনি ভালো ভালো কথাই বলতে পারে না। আচ্ছা, একটা কথা বলি, আপনারা আমাদের ছেলেকে কি কি দেবেন? আমার ছেলে দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। অন্য কোথাও বিয়ে হলে তো কত কিছু দিত। আমার মেয়ে কি বাতাস থেকে বেঁচে আসছে নাকি? হ্যাঁ, পুরো তল্লাটে আমার মেয়ের মতো একটা মেয়ে তুমি দেখাতে পারবা? তুমি যৌতুকের কথা বলছো না, সোজা থানায় কেস করে দা।
সোজা থানায় কেস করে দেবা। উল্টো উল্টো তোমরা আমার মেয়েরে 5 ভরি, মিনিমাম 5 ভরি স্বর্ণ দিবা, 5 ভরি স্বর্ণ। নট যৌতুক, নট যৌতুক।